31 বছর বয়সে 50টিরও বেশি প্রেম করেছেন। টাকা পয়সার লোভে নিজের চেয়ে 38 বছরের বড় একজনকে বিয়ে করেছিলেন। আর এই যাত্রায় ভেঙেছেন আরেক নারীর 21 বছরের সংসার। এমনকি সোশ্যাল মিডিয়ায় যতটুকু পরিচিতি পেয়েছেন তা কেবল গালিগালাজ করার কারণে। কেননা সুযোগ পেলে বডি শেমিং এর মতো জঘন্য কাজ করতেও তিনি দ্বিধাবোধ করেন না। বলছিলাম রুবায়েত ফাতেমা তন্নির কথা। আর যে অভিযোগগুলো শুনেছিলেন তার সবই প্রচলিত তার বিরুদ্ধে। মজার ব্যাপার হলো এত অভিযোগ দিয়েও লড়াকু এই নারীকে দমিয়ে রাখা যায়নি। পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে ঠিকই তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গ্রামের মেয়ে হলেও দেখতে মডেল বা নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নয় রুবায়েত ফাতেমা তন্নি। তার চালচলন, কথাবার্তা সবকিছুতেই রয়েছে স্মার্টনেসের ছাপ। কিন্তু শুরুর গল্প মোটেও এমন ছিল না সফল এই উদ্যোক্তার। কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের জন্মেছেন তন্নি। এসএসসি পড়েছেন গ্রামের স্কুলেই। এরপর ইন্টারমিডিয়েট ভর্তি হন ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে। এ সময় তিনি হোস্টেলে থাকতেন। সুযোগ পেলেই মেতে উঠতেন দুষ্টুমিতে। বারান্দায় দাঁড়িয়ে ছেলেদের সাথে আই কন্টাক্ট করতে তিনি বেশ পছন্দ করতেন, কিন্তু প্রেম করার জন্য কাউকেই খুঁজে পেতেন না। এসএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন তন্নি। কিন্তু ভাগ্যের ফেরে সুযোগ হয়নি স্বপ্নের বিদ্যাপীঠে। উপায়হীন হয়ে ভর্তি হন ইডেন মহিলা কলেজে। পাশাপাশি শুরু করেন সেকেন্ড টাইমের জন্য ভর্তি প্রস্তুতি নেওয়া। এই সময় তিনি প্রেমে পড়েন কোচিং এর এক বাংলা শিক্ষকের। আর এর মধ্যে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন কিশোরগঞ্জের এক তরুণ ব্যবসায়ী। আবেগের বশে পরিচয়ের মাত্র 10 দিনের মাথায় তাকে বিয়ে করে ফেলেন তন্নি। বিয়ের পর হোস্টেল ছেড়ে দেন তন্নি। একটি রুম ভাড়া করে থাকতে শুরু করেন স্বামীর সাথে। মাসখানেক না যেতেই প্রেগনেন্ট হয়ে পড়েন এই উদ্যোক্তা। আর এর কিছুদিন পরেই বুঝতে পারেন তার সন্তানের বাবাকে তিনি আর ভালোবাসেন না। ফলে বিয়ের পর বছর 2-এর মাথায় প্রথম স্বামীকে তালাক দেন তন্নি। আর এরপরই শুরু হয় তার কষ্টের জীবন। স্বামীকে তালাক দেওয়ার পর মেয়ে সানভিকে নিয়ে একাই লড়তে শুরু করে তন্নি। মাত্র 15,000 টাকা ধার করে নামের কাপড়ের ব্যবসা শুরু করেন। বাসার পাশে বাচ্চাদের যেসব স্কুল ছিল মেয়েকে কোলে নিয়ে সেসব স্কুলের সামনে গিয়ে ভাবিদের কাছে শুরু করেন পোশাক বিক্রি করা। কিন্তু তাতে যে আয় হতো মা মেয়ের জন্য তা খুবই সামান্য ছিল। একটা উদাহরণ দিলে ব্যাপারটা খুব ভালো বুঝবেন। মেয়েকে নিয়ে কাপড় কিনতে একবার ইসলামপুর গিয়েছিলেন তন্নি, কিন্তু টাকা না থাকায় সেদিন সানভিকে একটু পানি পর্যন্ত কিনে খাওয়াতে পারেননি। যা মনে পড়লে এখনো চোখ ভিজে ওঠে এই উদ্যোক্তার। কাপড়ের ব্যবসা দিয়ে যখন চলছিল না, টিকে থাকার লড়াইয়ে তিনি তখন চাকরি খোঁজা শুরু করেন। চেষ্টা করেন বিমানবালা হবার, কিন্তু এখানে ব্যর্থ হন তিনি। আর এর মধ্যে এক বেসরকারি এয়ারলাইন্সের বেশ কিছু পেইন্টিং এর কাজ পেয়ে যান। এই অফিসে তার পরিচয় হয় সাদাত রহমানের সাথে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে বিয়েও করে তারা। দুজনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান সরফরাজ। এরপর তন্নিকে কাঁদিয়ে 2025 সালের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার দ্বিতীয় স্বামী। 2 সন্তানকে নিয়ে আবারও একা হয়ে পড়েন তন্নি। অনেকেই বলেন সাদাত রহমানের টাকা দিয়ে ব্যবসা করে এতটা সফল হয়েছেন তন্নি, কিন্তু আসল ব্যাপার মোটেও এমনটা নয়। স্বামীর থেকে 1 পয়সাও নেননি এই উদ্যোক্তা। নিজের যোগ্যতা ও পরিশ্রমেই তিনি আজ লাখো নারীর আইডল। দেশ ও দেশের বাইরে বর্তমানে 15টিরও বেশি পোশাকের শোরুম রয়েছে তার। সেই সাথে রয়েছে কমিউনিটি সেন্টারের ব্যবসা। সব মিলিয়ে প্রতি মাসে প্রায় 250-এর মতো কর্মীকে বেতন দেন এই নারী।